সাধারণ দুপুরের সাধারণ রান্নাবান্না আজকে। সব রান্নাগুলো সবজিতে ভরপুর, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে শুরুতেই রান্না করছি লাউ দিয়ে পুঁটি মাছ, ধনেপাতা দিয়ে, অনেক মজার তরকারি। এদিকে ঝাল বড়া ভাজছি নেহার জন্য। নেহা গরম ভাতের সঙ্গে এই বড়াটা অনেক পছন্দ করে। আমাদের মহিলাদের জন্য রান্নাটা দারুণ একটা টেনশনের ব্যাপার। প্রতিদিন রাতে যখন বিছানায় যাই, আমার মনে হয় আগামীকাল দুপুরবেলা কি রান্না করব। আমার বিশ্বাস এই সমস্যাটা সবারই আছে, আমাদের বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে এটা হয়। মনে করি এটা করব, করতে লাগলে কয়েকটা হয়ে যায়। আজকে আমার এটাই হয়ে গেছে। এই করতে করতে বেশ কয়েক রকম করে ফেলেছি। যখন শুরু করি তখন মনে হয়েছে কি করব। আসলে রান্না বান্না তো শুধু পেটের খিদে মেটানো নয়, এটা মনেরও একটা খোরাক। আজকের দুপুরটা আমার এরকমই ছিল। বড়াগুলো ভাজা শেষ না হতেই নেহার প্লেটে ভাত নিয়েছে। আমি বললাম, মা একটু দাঁড়াও, বড়া ভাজা হয়নি, শেষ হলে খাওয়া শুরু করো। মেয়েটা আমার খুব পছন্দ করে এই বড়া। খুব সাধারণ বড়া, কিন্তু ওর অনেক পছন্দের। আগামীকাল নাফি আসবে বাসায়, মনে হতেই ভালো লাগছে। ছেলেটা আমার আসবে, ওর পছন্দ মতো রান্না করব। যখন ভিডিও কলে কথা বলি, মাঝে মধ্যে বলে, আম্মু আজকে কি রান্না করেছো? আমি যখন রান্না করি তখন নিজে বলি, বাবা দাঁড়াও তোমাকে দেখাই। ও বলে, আম্মু এটা রান্না করেছো? আমি বললাম, হ্যাঁ বাবা, তুমি আসো, আবার তোমাকেও রান্না করে খাওয়াবো। ও হেসে বলে, না আম্মু, এমনিতেই বললাম। ছেলেটা আবার অনেক সবজি পছন্দ করে, কিন্তু তার সাথে মাছ মাংস থাকতে হবে। ও মাছ মাংস ছাড়া খেতে পারে না, চচ্চড়িও খেতে পারে না। ওর ঝোল অনেক পছন্দ, ও শুকনো জাতীয় খাবার খেতে পারে না। ও যখন ইউনিভার্সিটিতে যায় অনেক চিন্তা করেছে, ছেলেটা আমার একটু সবজি বেশি খায়, বাইরে যেয়ে কী করবে। এত সুন্দর নিজেকে মানিয়ে নিয়েছে, আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে। কেমন করে ছেলেটা আমার বড় হয়ে গেল। যখন ভিডিও কলে কথা বলে কি সুন্দর করে যে কথা বলে, হাসে আর কথা বলে। আগে মনে হতো গেলে আমি কেমন করে থাকবো, এখন অভ্যাস হয়ে গিয়েছে। প্রথমে খুব কান্নাকাটি করেছি, এখন অনেকটাই অভ্যাস হয়ে গিয়েছে। ছুটি পেলেই চলে আসে। ছেলেটা আমার মা পাগল ছেলে। আজকেই ভেবে রেখেছি ও কালকে আসলে কি রান্না করব। নেহার বাবা এইটা নিয়ে বেশ হাসাহাসি করে, বলবে, এই তো ছেলে আসবে, এখন তোমার আম্মুকে বলো কি বাজার করতে হবে, কি আনবো, কি রান্না করবো। আমি বলি, তোমরা খাও না, শুধু কি আমার ছেলেই খায়? ছেলেটা আমার বাহিরের খাবার পছন্দই করে না, খেতেও চায় না। এজন্য মনে হয় ও বাসায় আসে, যেটুক পছন্দ করে ওকে রান্না করে খাওয়াই। অনেক সময় বলি, বাবা একটু কিনে খেও, বলে, আম্মু মজা লাগে না। ও কেন জানি সব সময় আমার খাবারটাই পছন্দ করে। সব সন্তানরাই মায়ের খাবার পছন্দ করে। আমার আমার ছেলেটা একটু ঘরকুনো, আম্মু যা করে সেটাই তার পছন্দ। কত কিছু গল্প করে ফেলছি আর রান্না করছি। এখন অনেক কিছুই অবলীলায় বলে ফেলি আপু তোমাদের। আমাদের মহিলাদের আর কি গল্প বলো, স্বামী, সংসার, সন্তান, এটাই আমাদের জগৎ, এটাই সব কিছু। যে গল্পই করি, যেখানেই যাই বলি, সব কিছু এর মাঝেই চলে আসে। এর বাইরে আমাদের আর কিছুই নেই, এটা আমরা একটা বৃত্তের ভিতর। লাউ শাকটা নেহার অনেক পছন্দ। ও মাছ দিয়ে পছন্দ করে না, চিংড়ি মাছ দিয়ে পছন্দ করে, কিন্তু আজকে আমার চিংড়ি মাছ নেই, এজন্য শুধুই রান্না করেছি। অন্য মাছ দিয়ে রান্না করলে ও আবার খাবে না। মেয়েটা আমার যে কোনো সবুজ শাক খুব পছন্দ। সবুজ শাক আগে যখন আরো ছোট ছিল, তখন সবুজ শাক দেখলে বলে, আম্মু সবুজ শাক রান্না করেছ, আমি শুধু এটা দিয়েই খাবো। ওর এত পছন্দ, এখনো বেশ পছন্দ। ও আজকে শুধু শাক দিয়েই খাবে, অন্য কোনো তরকারি নিবে না। খুব বেশি হলে এর সঙ্গে একটা ডিম ভাজি করে নেবে, আর কিচ্ছু লাগবে না। আজকে যখন রান্না শুরু করি তখন মনে হচ্ছিল আজকে রান্না একটু আয়েশ করে করতে হবে। সাদামাটা রান্না, শাক সবজি রান্না একটু ঝামেলা হয়, কাটা বাছা ধোয়া, বেশ সময়ও লাগে। কিন্তু এই খাবারগুলো বেশ মজার। আমার সাহেব, আমার নেহা, এদের পছন্দের শেষ নাই এই খাবারগুলো। এই রান্নাগুলো হলো ওদের, আর কিচ্ছু চাই না। আর আমাদের মতো যারা রান্নাকে ভালোবাসো, তাদের কাছে রান্নাঘরটা একটা